দম তাকিতে সাধন কর মন রে, দম তাকিতে সাধন কর মন রে। আল্লাহু আল্লাহ আল্লাহ, দমে দমে জপরে নাম আল্লাহু আল্লাহ 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 হো আল্লাহ মানব গোরে আল্লাহ আছে কোই যাজে জন তারে পাইছে গে মানব গোরে আল্লাহ আছে আরে কোই যাজে জন তারে পাইছে। মুর্শিদ কে বলাই কোই যা পাইছে, মুর্শিদ কে বলাই কোই যা পাইছে। কলো বারো দমে দমে জপ রে নাম আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময় স্বল্পতা। যে মাদ্রাসার নাম তারিকুল কোরআন আল মিরানিয়া ইন্টারন্যাশনাল ইফস মাদ্রাসা দোস্তানবন্দি উপলক্ষে, যার নামের মাদ্রাসা সৈয়দ মিরান শাহ তাতে রহমতুল্লাহ আলাইহি, উনার সম্পর্কে যিনি মাদ্রাসার পরিচালক প্রতিষ্ঠাতা হযরত মৌলানা হাফেজ হেলাল উদ্দিন খান সাহেব, উনি বলেছেন যে কিছু আলোচনা করার জন্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে বাবা সৈয়দ মিরান শাহ কিছু কারামত বলার জন্য। আল্লাহর কোরআন বলেন, লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, তাদের জন্য সুসংবাদ, দুনিয়াতে যারা আল্লাহ ওয়ালা হয়েছে তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে, পরে জগত তাদের জন্য সুসংবাদ যারা আল্লাহ ওয়ালা হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এদের কত পাওয়ার। বাবা মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহি একজন মুরিদ বলছিল, যার নামের মাদ্রাসা, একজন মুরিদ বলছিল বামুই বাদিকের ওনার বাড়ি, উনির নাম হলো মুন্সি শরাফতুল্লাহ। উনি বাবা মিরান শাহকে বলছিল, জোর আপনার কাছে বায়াত গ্রহণ করিব, বায়াত হইব গো আল্লাহর ওলি, কিন্তু আপনার কাছে আমার একটা আরজি, আমি যদি মারা যাই ওগো মিরান শাহ, দুনিয়ার কোনো মানুষ যেন আমার, কোনো বাংলাদেশের কোনো মানুষ যেন আমার জানাজার নামাজের ইমামতি যেন কোনো মসজিদের ইমাম দিয়া যেন আমার জানাজার নামাজ পড়াইয়া দিয়েন না। ওগো মিরান শাহ, আমি যদি মারা যাই আপনি আমার জানাজার নামাজের ইমামতি আপনি করিয়েন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কি বলছে যে আমি যদি মারা যাই আমার জানাজার নামাজ আপনি পড়াই দিন, আপনার কাছে আমি বায়াত হইলাম, আপনি আমার জানাজার নামাজ পড়াই দিন। যখন উনি মারা যান, মারা যাওয়ার পরে দেখা যাইতেছে বাবা মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে নাই। এভাবে ওনার আত্মীয় স্বজন বলল, হ্যাঁ আমরা কত জায়গায় ঘুরাইলাম, সেই সময় তো কোনো মোবাইল ছিল না, এভাবে জায়গায় জায়গায় উনি কুচ করতেছে যে ওনার জানাজার নামাজ পড়াই দেওয়ার জন্য, কিন্তু মিরান সুযোগ নাই। দেখা যাইতেছে কোনো মানুষকে পায় না ওই জানাজার নামাজ পড়ানোর জন্য, ওনার মুর্শিদকে তালাশ করে পায় না। শেষ পর্যন্ত ওনার আত্মীয় স্বজন বললেন, আর দিনে করা যাবে না, আমরা মসজিদের ইমাম দিয়া ওনার জানাজার নামাজটা পড়াইয়া দেই। যখন মসজিদের ইমাম নিয়ে যখন ওই মিরান হুজুরের মুরিদকে নিয়ে যখন জানাজার মাঠে চলিয়া যাওয়ার পর দেখতেছে
কোনো মানুষ বলতেছে যে জানাজার নামাজ, কেউ কেউ বলতেছে জানাজার নামাজ, বলছে উনি কোনো মানুষ দিয়া যেন ওনার জানাজার নামাজ যেন না পড়ায়, যেন উনি মরার পরে ওনার জানাজার নামাজ পড়াই দিবেন ওনার পীর মুর্শিদ সৈয়দ মিরান শাহ তাতারী রহমতুল্লাহ। তো ওনাকে খুঁজে পাইতেছে না বাংলাদেশে। হঠাৎ করে দেখে যেতেছে বাবা মিরান শাহ জানাজার নামাজে যখন দাঁড়াই গেলেন, দাঁড়ানোর পরে দেখতেছে যা বাবা মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি আজির চিৎকার দিলেন আল্লাহু আকবার। কি হয়ে গেছে? হাজির হয়ে গেছে। মানুষ দেখার পরে দেখতেছে বাবা মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি আসতেছে। এই ঘটনা হয়েছে বামই বাদিকরা। হঠাৎ করে যে ইমাম জানাজার জন্য দাঁড়াইয়া যায়, সমাজ মানুষ এটা বুঝতেছে না, হয় না আর লাশ রাখা যেত না, দীর্ঘ সময় যেতেছে, কিন্তু ওনার তো ওনার মুর্শিদরা তো ওনার পীররা তো আমরা খুঁজে পাই না। তখন দেখা যাইতেছে বাবা মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি আসার পরে নামাজের ইমামতির দাঁড়াইয়া বলতেছেন কাতা সোজা করো। নামাজ পড়ানোর পর আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ানোর পর এক মুরিদ আরেক মুরিদকে বলতেছে পীর মুর্শিদকে আমার ঘরে নিব, আরেকজন বলতেছে আমার ঘরে নিব। এভাবে বলতে 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 যখন জানাজার নামাজ ওই মুরিদের জানাজার নামাজ পড়ানোর পর যখন কবরে নিয়ে যায়, কবরে নেওয়ার পরে যখন তাদেরকে খাটির উপরে মাটি দেওয়ার পরে দেখা যাইতেছে বাবা মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি বাংলার জমিনে নাই। কি নাই? বাংলার জমিনে মিরান শাহ নাই। এভাবে খুঁজতে 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 6 মাস পরে বাবা মিরান শাহ তাতারী রহমতুল্লাহ আলাইহি যখন বাংলার জমিনে আসলেন, মুরিদরা ডাক দেও জোর, আমরা দেখলাম জানাজার নামাজ পড়াইয়া দিলেন, ও আল্লাহর ওলি, কিন্তু আপনাকে তো আমরা পাইলাম না। আমরা খুঁজ করলাম কিন্তু আপনাকে আমরা পাইলাম না মিরান শাহ। কি ব্যাপার? মিরান শাহ কয় যদি কোনো মুরিদ মুর্শিদের কাছে দাবি করে জানাজার নামাজ পড়াই দেয়, যদি আল্লাহ ওয়ালা হয়, আল্লাহর ওলি হয়, তার বাড়ি বাংলাদেশ থেকে তাতার দূরে না। আল্লাহর ওলিরা যখন আশা করে এক জায়গায় যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন ছুটু করে দেন। ঠিক করে দেন আল্লাহু আকবার। ওই নামের হলো মাদ্রাসা। যিনি আজকে আসবে আমার পীর মুর্শিদ আওলাদে রাসূল আওলাদে গাউসে পাক সৈয়দ তাহের রায়হান শাহ কিছুক্ষণের ভিতরেই মাহফিলে আসবে। তো ওই নামে মাদ্রাসা যে মিরান হুজুর জানাজা, ওনার বাড়ি হলো বামুই বাদিগিরা, আপনারা খুঁজ করলে পাবেন। ওনার নাম হলো মুন্সি শরাফতুল্লাহ। উনি বলছিল যে বাবু মিরান শাহকে যে জানাজার নামাজ পড়াই দেওয়ার জন্য। একটু দরুদ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো পুরা মনের বাসনা, ওলে আবদাল গাউস কত নবীর প্রেমের দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহর ওলি আল্লাহর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ঠিক কিনা? এই দেশের মাঝে কোনো নবী আসে নাই, কোনো সাহাবী আসে নাই, আল্লাহর ওলি আল্লাহর মাধ্যমে আমরা কি পেয়েছি? ইসলাম পেয়েছি। এই কোরআন শরীফ আজকের যে হাফেজদেরকে কোরআন শরীফ যারা শেষ করেছে,
তাদেরকে দস্তারবন্দি বা পাগড়ি দেওয়া হবে। তো দেখেন কোরআন শরীফ আমাদের নবীর আগে যে নবীগুলা ছিলেন তাদের বেলায় কিন্তু যে নবী রাসূল ছিলেন, যে নবীগুলা ছিলেন, তাদের যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অবতীর্ণ করেছিলেন, তারা নবীগণের কিতাব মুখস্থ ছিল কিন্তু তাদের উম্মতের কিতাব মুখস্থ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা নবীর উম্মত, আমরা দয়াল নবীর উম্মতের যে উম্মত, এদের একটা আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন যে তাদের বেলায় পবিত্র কুরআন পবিত্র আল্লাহর কুরআন তাদের সিনার ভিতরে ধারণ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। জিকারুন আল্লাহু আকবার। সব মানুষ ব্রেইনের ভিতরে কি আছে সেটা পরীক্ষা করার মেশিন আছে, মানুষের হাড়ের ভিতরে কি আছে সেটা পরীক্ষা করার মেশিন আছে, মানুষের পেটের ভিতরে কি আছে সেটা পরীক্ষা করার মেশিন আছে, কোন রোগ কোন জায়গায় আছে মেশিনের মাধ্যমে ডাক্তারগণ পরীক্ষা করে রোগ নির্ণয় করতে পারে। কিন্তু একজন কোরআনের হাফেজ তার ভিতরে আল্লাহর পবিত্র কালাম 30 পারা কোরআন, কিন্তু তাদেরকে যদি একজন কোরআনের হাফেজকে রাখার পরে যত রকমের মেশিন যন্ত্রিক আছে কিন্তু তাদের পরীক্ষা করলে এই কোরআন পাওয়া যাবে না, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ এমন একটি আল্লাহর নিয়ামত, আল্লাহ যাদেরকে দয়া করে, আল্লাহ যাদেরকে মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ ধারণ করতে পারে। জিকারুন আল্লাহু আকবার। আমরা জানি যে প্রত্যেক মুসলমান নরনারীর উপরে পবিত্র কোরআন শরীফ সহি করা, শুদ্ধ করে পড়া, প্রত্যেক ইলমে-দ্বীন প্রত্যেক নরনারীর উপরে পড়া ইসলামী জ্ঞান এবং প্রত্যেক নরনারীর উপরে কোরআন শরীফ পড়া কিতা ফরজ। এই কোরআন শরীফ বাগদাদ শরীফে একজন কোরআনের হাফেজ কোরআন শরীফ তালাওয়াত করতেছে, আর ওই রাস্তা দিয়ে খ্রিস্টান মহিলা প্রতিদিন একটা মহিলা যাতায়াত করত। হঠাৎ করে বলতেছে, এ আল্লাহর বান্দা, তুমি এমন সুন্দর করে ই ভাষা কার সাথে কথা কও? কোরআন হাফেজ ডাক দিয়া কয়, আমার যে মালিক আমাকে সৃষ্টি করেছে সেই মালিকের সাথে আমি কথা কইছি। কার দেব আল্লাহু আকবার। কই যে মালিক আমাকে সৃষ্টি করেছে ওই মালিকের সাথে আমি কথা কই। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে খ্রিস্টান মহিলা ডাক দিয়া কয়, আপনি আমাকে পড়াইবেন, আপনি যা পড়েন তা আমাকে শিক্ষা দিবেন, কিন্তু আমার পরিবার, আমার মা বাবা যেন জানে না। আমার মা বাবা যদি জানে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এ আল্লাহর বান্দা, আমাকে শিক্ষা দাও। কোরআনের হাফেজ ডাক দিয়া কয়, কিন্তু তুমি যদি আমাদের শিক্ষা করতে দিনের বেলায় আসো, তোমার যে আমি হইলাম মুসলমান কিন্তু তুমি হইলা খ্রিস্টান, তারা যদি দেখে তোমাকে তার আঘাত করবে। তুমি আসলে রাতের বেলায় আসতে হবে। মহিলা ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা, আমি রাতের বেলা আসবো, গভীর আসবো, কিন্তু আমি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ পড়ার জন্য আমার মন পাগল হয়েছে। আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ আমাকে শিখাইয়া দাও, আমি মুসলমান হইব। শিক্ষা দিয়ে বলুন আল্লাহু আকবার। মা বাবা সবাই কি তা খ্রিস্টান হইতেছে, নীরবে আমি শিখি। এভাবে শিখতে শিখতে প্রতিদিন আসে মা বাবার যাতে কোরআন শরীফ শিক্ষা করার জন্য যখন আসে রাতের বেলায় গভীরে, মা বাবা জানে না। এভাবে শিখতে শিখতে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ মুখস্থ করেছে 30 বার। শিক্ষা দেবেন আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, মহিলা, ও আল্লাহর বান্দারে, আমি যদি মারা যাই আমার মা বাবা আমাকে দাফন করবে খ্রিস্টানের কবরে। ও আল্লাহর বান্দা, আমাকে যখন দাফন করা হবে খ্রিস্টানের কবরে, আমার লাশটাকে তুলিয়া তুমি মুসলমানের কবরে দাফন করিও। শিক্ষা দেবেন আল্লাহু আকবার। আমি হলাম খ্রিস্টান,
মরার পরে আমার লাশটা তো আমার মা বাবা যে আমি তো মুসলমান হয়ে গেলাম, কিন্তু তারা তো জানে না, কিন্তু আমার লাশটাকে তারা দাফন করবে খ্রিস্টানের করে। যখন উনি মারা কিছুদিন পরে বলতেছে আমি দুনিয়াতে থাকবো না। আল্লাহর বান্দা, আমার মন সাক্ষী দিচ্ছে, আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ আমার অন্তরে ধারণ করেছে, আমি মুখস্থ পড়তে পারি। ও আল্লাহর বান্দা, আমার মন সাক্ষী দিচ্ছে আমি আর বাঁচবো না, আমি দুনিয়ার থেকে বিদায় হইল। তখন কিছুদিনের ভিতরে উনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে